হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এআই এর হেল্প নিয়ে কিভাবে এরকম একটা সাইট তৈরি করবেন, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে অ্যাডসেন্স এর মাধ্যমে এরকম সাইটে বিজ্ঞাপনের থ্রুতে কিভাবে একটা জেনারেলি ইনকাম জেনারেট করবেন। এবং এই ভিডিওতে আমরা আরও দেখব এইরকম যে সকল সাইটগুলো রয়েছে তাদের মান্থলি ট্রাফিক কত, এবং তারা মান্থলিতে কত টাকা ইনকাম করছে প্রতি মাসে, এবং তাদের মার্কেট ভ্যালুটা কত টাকা এটাও বের করার চেষ্টা করব। সো ওয়েলকাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। প্রথমে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব, দেন এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব আই লাভ পিডিএফ, দেন এখানে আমরা ইন্টার করে দিব। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেখানে আমরা ভিজিট করব, এবং তাদের ওয়েবসাইটের ডোমেইনটা আমরা বিশ্লেষণ করব, তাদের ওয়েবসাইটের ট্রাফিক কত। তাই আমাদের এখানে সার্চ করতে হবে ওয়েবসাইট ট্রাফিক চেকার, দিয়ে আমরা ইন্টার করে দিব, এবং যে ওয়েবসাইটটা আসে এখানে তাদের ডোমেইনটাকে আমরা পেস্ট করে দিব, এবং এইগুলা কেটে দিব, এবং এটা চেক ট্রাফিক এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে ট্রাফিক আমরা চেক করব। একটু ওয়েট করলেই দেখতে পাবেন হাউ ইজ পসিবল তাদের মান্থলি ট্রাফিক প্রায় 150 মিলিয়ন পিপুল তাদের মান্থলি ট্রাফিক, এবং তাদের মার্কেট ভ্যালু $10 মিলিয়ন। এবং দ্বিতীয় আমরা আরেকটা ওয়েবসাইট চেক করব, সেটা হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটে আমরা প্রথমে প্রবেশ করব, এবং এটা সবারই একটা পরিচিত সাইট, হয়তো সবাই এখান থেকে কাজ করেছেন। এবং এখানে তাদের ডোমেইনটা আমরা কপি করে এনে ওয়েবসাইট চেকারে আমরা এটাকে পেস্ট করে দিব, এবং তাদের ট্রাফিকটা আমরা চেক করব যে তাদের মান্থলি ট্রাফিক কত এবং তাদের মার্কেট ভ্যালুটা কত। সো এখান থেকে আমরা এখানে চেকারে ক্লিক করে দিব, এবং একটু লোডিং নিচ্ছে। দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু অর্গানিক ট্রাফিক প্রায় 42 মিলিয়নের মতো, এবং মোস্ট প্রবাবলি এখানে কিন্তু ইন্ডিয়া থেকে তাদের ট্রাফিক। এরকমই একটা সাইট আমরা নিজেদের জন্য তৈরি করেছি, সেটা আবার কোনো রকম কোডিং নলেজ ছাড়া, এবং সেটাও ফ্রি অফ কস্ট। চলুন দেখে আসি আমাদের সাইটটি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সাইট, এবং এখান থেকে আমরা যদি এটা ভিজিট করি, এবং এই ওয়েবসাইটে আমাদের যে ফাংশনালিটিটা থাকছে সেটা হচ্ছে ইমেজ কনভার্টর। এখানে যদি আমরা কোনো একটা ইমেজকে সিলেক্ট করে দিই, এটা যদি জেপিজি ফাইল হয় সেটাকে কিন্তু আমরা পিডিএফে কনভার্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফাইলকে কনভার্ট করলাম, এবং যদি আমরা এটাকে ডাউনলোড দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিডিএফে ডাউনলোড হয়ে গেছে। তো এটাই আমরা তৈরি করে দেখাবো, এবং ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। এখানে আমার ফেসবুক পেজটা দিয়ে রাখছি যেন আপনাদেরকে দেখাতে পারি যেটা আমি নিজে তৈরি করছি। এবং এখান থেকে কিন্তু এটা মোবাইল ফ্রেন্ডলি, একদম মোবাইল রেসপন্স, এবং মোবাইলে দেখালে এরকমটা দেখাবে। এবং আপনারা কিন্তু এটা কিন্তু একদমই ফ্রি অফ কস্ট এটা ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে এটার ফুল মেথডটা আমরা দেখি। এরকম একটা সাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে। এবং আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করি তাহলে আমাদের যে ড্যাশবোর্ডটা পাবেন সেটা হচ্ছে এরকম দেখাবে। আপনারা যদি ফ্রিতে কোনো রকম ডোমেইন হোস্টিং পারচেস করা ছাড়া ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ডোমেইন হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেই ভিডিওটা দেখলে আই হোপ এইটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে গিয়ে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেটা একবার ভিজিট করব, এবং দেখব আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে বা সাইটটা রয়েছে সেটা কিন্তু এরকম দেখাচ্ছে। এবং এখানেই আমরা যে আমাদের কনভার্টার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমরা তৈরি করব। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে পেজে। এখানে গিয়ে আমরা অল পেজটাকে একবার ভিজিট করব, এবং দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি বা হচ্ছে বাই ডিফল্টভাবে দুইটা পেজ কিন্তু তৈরি হয়ে আছে। একটা হচ্ছে সিম্পল পেজ এবং একটা প্রাইভেসি পলিসি এটা। সো আমরা সিম্পল পেজটাকে ডিলিট করে দেবো এখান থেকে, এবং প্রাইভেসি পলিসি এটাকে রেখে দিব। দেন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। এখান থেকে থিমে গিয়ে এখানে করব কি অ্যাড নিউ থিম করব। অ্যাড নিউ থিমে গিয়ে আমাদের পপুলার যে থিমটা রয়েছে অ্যাস্ট্রা, আমরা অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভ করে নেব। এবং বা আপনারা সার্চ করে ওখানে অ্যাস্ট্রা এটা নিয়ে আসতে পারেন যদি না খুঁজে পান। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাস্ট্রাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে এখানে যাব, প্লাগইনে এখানে যদি রাখি এটাকে তাহলে হুবার করলে দেখবেন যে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা কিছু প্লাগইন ইনস্টল করে নেব।
এখানে সার্চ বারে সার্চ করব এলিমেন্টর, দিয়ে এটাকে আমরা ইন্টার দিব। দেখতে পাচ্ছেন এলিমেন্টর যে পেজ বিল্ডার এটার এখানে কিন্তু শো করছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব, কারণ এটা ইনস্টল লেখা দিতে পারে আপনাদের। এর আগে আমি অ্যাক্টিভ করেছি, সেক্ষেত্রে আমাদের এরকম দেখাচ্ছে। এখান থেকে আমরা ব্যাক করে দিব এবং এটা অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে একবার আমাদের পেজে চলে যাব। এখান থেকে অ্যাড নিউ পেজ এবং অ্যাড নিউ পেজে ক্লিক করে এটা আমরা কেটে দিব। এখানে পেজে যে টাইটেলটা, সেইখানে টাইটেলটা আমাদের এখানে দিতে বলছে। তো এখানে আমরা লিখব ইমেজ কনভার্টার। ইমেজ কনভার্টার লিখে এটাকে আমরা পাবলিশ দিয়ে দিব। ওকে, এটাতে যদি আমরা ভিউ পেজ করি তাহলে দেখতে পাচ্ছেন ইমেজ কনভার্টার নামে একটা কিন্তু এখানে পেজ তৈরি হয়েছে। এখান থেকে এটা আমরা ব্যাক দিব, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব, দিয়ে আমাদের যে হোম পেজটা রয়েছে মানে ড্যাশবোর্ডটা, আবার ড্যাশবোর্ডে ব্যাক করব। সো এভাবেই রেখে দিয়ে আমাদের যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এবার আমাদের আরেকটা পেজ নিয়ে নিতে হবে, মানে আরেকটা ব্রাউজার নিয়ে এখানে সার্চ করব ডিপসিক। ডিপসিক এখানে যদি আপনারা ডিপসিক লেখেন তাহলে কিন্তু ডিপসিকের যে ওয়েব ব্রাউজার এটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো এটাকে আমরা নিউ ট্যাব করে নিব এবং নিউ ট্যাব করে নিলে দেখতে পাচ্ছেন যে ডিপসিকের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে শো করছে। সো এখান থেকে আপনাদের এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে লগ ইন উইথ জিমেল করে নেবেন, তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন হয়ে যাবে। সো এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে খোলা আছে, তাই আমরা এখানে ক্লিক করে এখানে আমরা প্রবেশ করব এবং এখানে আপনাদের একটা কমান্ড দিতে হবে এবং ডিপসিককে একটা কমান্ড দিলে সে কিন্তু আমাদের HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট তৈরি করে দিবে। সো এই কমান্ডটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা এরকমভাবে পাবেন। এখান থেকে আপনারা এই কমান্ডটাকে কপি করবেন এবং আপনাদের সুবিধার্থে এটাকে আপনারা মডিফাই করে নেবেন একটু, যেরকম এখানে আমার নাম রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন রাজন আহমেদ, এটা আমরা একটু এখানে ভুল আছে, এখানে একটু সঠিক করে নিই। এরকমভাবে একটু মডিফাই করে নেবেন, আপনাদের যেরকম আপনারা চাচ্ছেন এরকমভাবে মডিফাই করে নেবেন, দিয়ে এটাকে আমরা ইন্টার করে দিব। ইন্টার করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে, এটা লোড নিচ্ছে এবং আমাদের জন্য কিন্তু HTML লেখা শুরু করে দিছে। জাস্ট একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন আমাদের জন্য কিন্তু পুরাপুরি HTML কোডিং লেখা শুরু করে দিছে। ওকে, তো এতক্ষণ পরে বা প্রায় 5 মিনিট অপেক্ষা করার পরে এটা আমাদের তৈরি করে দিছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, CSS এবং HTML আমাদের কিন্তু লিখে দিছে এবং আমাদের এখন কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব, দিয়ে এখানে আমাদের হোম পেজে এসে একটা নিউ ট্যাব করে এবং টেক্সট ডকুমেন্ট করে নিতে হবে এবং টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন এখানে একটা, দিয়ে আমাদের যে HTML লিখে দিছে এটাকে আমরা কপি করে নিব, দিয়ে এখানে আমরা টেক্সট ডকুমেন্টে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দিব, এবং আরেকটা কাজ করে নেবেন, এখানে এটা মিনিমাইজ করে এখানে আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন, যে ফাইলে এটাকে আপনারা সেভ করবেন। সো এখান থেকে প্রথমে আপনারা যে একটা ডকুমেন্টে চলে যাবেন, ডকুমেন্টে গিয়ে এখানে একটা ট্যাব করে এখানে নিউ করে নেবেন এবং নিউ ফোল্ডার করে নেবেন। এখানে লিখবো আমরা ইমেজ কনভার্টার নামে কিন্তু এখানে কিন্তু একটা আমরা ফাইল তৈরি করছি। সো এখানে আমরা আবার মিনিমাইজ ফোল্ডারটাকে ওপেন করে নিব, দেন এখানে আমরা ফাইলে চলে যাব, গিয়ে এটাকে আমরা সেভ করব সেই একই ফোল্ডারে, মানে যে ফোল্ডারে আমরা হচ্ছে এর আগে যে ফোল্ডারটা তৈরি করলাম মাত্র সেই ফোল্ডারে চলে যাব এবং সেই ফোল্ডারটাকে আমরা খুঁজে বের করব। ডকুমেন্টে যাব, গিয়ে যে আমাদের যে ফোল্ডারটা তৈরি করলাম, জাস্ট একবার একটু ওয়েট করি, এই যে ইমেজ কনভার্টার, এটাকে আমরা ওপেন করে নিব এবং এটার নাম দিয়ে দিব। এখান থেকে আমরা কিন্তু এই নামটাই দিতে হবে আপনাদেরকে,
ইনডেক্সড HTML, এটাকে আমরা কপি করে নিব। নেওয়ার পরে যে ফাইলে আমরা তৈরি করছি, এখানে চলে যাব, যাওয়ার পরে যেটা নামটা দিব এটাকে আমরা পেস্ট করে দিব, দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিব। আবার এখান থেকে চলে যাব ফাইলে এবং নিউ এন, এটা দেখতে পাচ্ছেন নিউ, Ctrl+N করলে এটা কিন্তু নিউ হয়ে যাবে। দেন আমরা আবার চলে যাব এখানে আমাদের ডিপসিক থেকে আবার সিএসএস যেটা আছে, সিএসএস এটা ফাইলটা আছে, এটাকে আমরা সম্পূর্ণ কপি করব এবং স্টাইল সিএসএস এটাকে আমরা নামটাকেও আমরা কপি করে রেখে দিব। দিয়ে আমরা এখানে চলে যাব আবার নোটপ্যাডে গিয়ে আমাদের যে ফাইলটা আছে সেটাকে আমরা পেস্ট করে দিব, সিএসএস যে কোডিংটা আছে সেই কোডিংটাকে, এবং দেন আমরা আবার ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে সেভ আস, একই ফোল্ডারে আমরা সেভ করব। ইমেজ কনভার্টার একই ফোল্ডার কিন্তু আমাদের সেট হয়ে গেছে, কারণ এর আগে আমরা সেভ করেছি। এখান থেকে আবার সেই নামটা দিয়ে দিব, একই নাম দিয়ে এখানে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের দুইটা ফোল্ডার সেভ হলো এবং বাকি রইল আরেকটা। এর জন্য আবার নিউ, এখানে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে নিউ করে নিব, নিউ ট্যাব করে নিব। নিউ করে নিয়ে আবার আমরা যে জাভা স্ক্রিপ্টটা রয়েছে এটাকে আমরা এখানে নিব। সো এখানে চলে গেলাম, গিয়ে আমাদের জাভা স্ক্রিপ্টটাকে কপি করলাম, স্ক্রিপ্ট জিএসএস এটাকে, এই নামটাকে আমরা কপি করে নিব। ব্যাকেট বাদে, শুধু ব্যাকেট বাদে যে নামটা রয়েছে সেই নামটাকে আপনারা কপি করে নেবেন। দেন আপনারা আবার চলে যাবেন নোটপ্যাডে, যে খালি নোটপ্যাডটা রয়েছে এখানে আমাদের যে জাভা স্ক্রিপ্ট কোডগুলো রয়েছে সেটাকে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে ফাইলে চলে যাব, যাওয়ার পরে আবার সেই সেভ ফোল্ডারে চলে যাব, গিয়ে নামটা আমরা চেঞ্জ করে দেব। যে নামটা এখান থেকে নিয়ে এসি স্ক্রিপ্ট জেএস এটা আমরা দিয়ে দেব। দিয়ে এবার আমরা যে ফাইলটা তৈরি করলাম সেটাকে একবার ভিজিট করব। এই যে ইমেজ কনভার্টার নামে এখানে কিন্তু একটা ফাইল আমরা তৈরি করছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনডেক্স এবং স্ক্রিপ্ট এবং স্টাইল তিনটা কিন্তু ফাইল তৈরি হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এডার এবং জাভা স্ক্রিপ্ট সিএসএস কোডিং, এখানে কিন্তু তিনটা ফাইল আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। এখান থেকে আমরা নিউ ট্যাবে গিয়ে এখানে লিখব চ্যাট জিপিটি এবং চ্যাট জিপিটিতে এসে এটাকে আমরা লগ ইন করে নেব। ওকে, ভেরিফাই যাচ্ছে, থেকে ভেরিফাইটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব, লগ ইন চ্যাট জিপিটি। এবং এখানে আসলে দেখতে পাবেন এখানে প্লাস অপশন আপলোড ফাইল মোর, এখানে আপলোড ফাইল মোরে গিয়ে আমাদের যে ফাইলটা রয়েছে এবং আমরা যে ফাইলটা তৈরি করলাম এর আগে সেই ফাইলটাকে আমরা দিয়ে দিব এবং এখান থেকে আমরা ওপেন করে দিব। দেওয়ার পর এবং এখানে আমরা একটা কমান্ড দিব, এই কমান্ডটিও আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে দ্বিতীয় কমান্ড নামে যে কমান্ডটি থাকবে 2 নম্বর কমান্ড, এটাকে আমরা কপি করব। কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটাকে আমরা ইন্টার করব। ইন্টার করলে দেখতে পাচ্ছেন গিভ মি এ ফাইল ইন শর্ট কোড। ওকে, সে একটু পোস্ট করছে মেঘে। ওকে, সে কিন্তু প্রথমবার নিচ্ছিল না, কারণ সে তৈরি করেনি। পরবর্তীতে কিন্তু আমরা তাকে বললাম যে একটা ফাইল তৈরি করে দাও, কিন্তু সে প্রথমবারই আপনাদের নিয়ে নেওয়ার কথা। প্রথমবারই সে আপনাকে ফাইল দেওয়ার সাথে সাথে এই কমান্ডটি দিলে তৈরি করে দেবে। বাট যদিও সেটা না করে তাহলে লিখে দিবেন মেক এ ফাইল, তাহলে ও বলছে যে তুমি তৈরি করে নাও, কিন্তু আমরা তাকে দিয়ে আমরা কিন্তু খাটিয়ে নেব এটা এক্ষেত্রে। কিন্তু সে আমাকে একটা ফাইল তৈরি করে দিয়েছে, এটা আমরা ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কনভার্টার, ইমেজ কনভার্টার প্রো নামে এটা কিন্তু ফাইল এখানে আমরা ডাউনলোড করে নিলাম এবং ইউজ দিস শর্ট কোড, এবং এই শর্ট কোডটাকে কিন্তু আমাদেরকে ইউজ করতে বলছে। এবার আমাদের যে কাজটি হবে, আমাদের আবারও সেই হোম পেজে চলে যেতে হবে, যে ড্যাশবোর্ডে যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে সেটা ড্যাশবোর্ডে আমরা চলে আসব এবং এখান থেকে আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে গিয়ে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপলোড প্লাগইন এবং পাশে এখানে সার্চ প্লাগইন আছে, এখান থেকে আমরা আপলোড প্লাগইনে যাব এবং চুজ ফাইল,
যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজ কনভার্টার, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা ওপেন করে দিব, দিয়ে আমরা কি এটা ইনস্টল করব। দেন এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং ভার্সন 1.1 বাই রাজন আহমেদ এটা হিসেবে একটা কিন্তু প্লাগইন এখানে অ্যাড হয়ে গেছে। এবং এবার আমরা চলে যাব পেজে এবং অল পেজে ক্লিক করে দিব। যেই পেজে আমরা এই প্লাগইনটা ইনস্টল করতে চাচ্ছি বা এই শর্টকাটটা অ্যাড করতে চাচ্ছি বা কাজ করতে যাচ্ছি সেই পেজে আমরা চলে যাব এবং এখানে দেখতে পাবেন আমাদের এডিট উইথ এলিমেন্টর এটা দেখাচ্ছে, কারণ আমরা পরবর্তী সময় ফার্স্ট টাইমেই কিন্তু এলিমেন্টর আমরা ইউজ করছি। সো এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দিব, দিলে তাহলে কিন্তু একটু লোডিং নিবে, নেওয়ার পরে কিন্তু ইমেজ কনভার্টার প্লাস এরকম আপনাদের অপশন চলে আসবে এবং প্লাস অপশনে ক্লিক করে দিব, দিয়ে আমরা একটা হচ্ছে কন্টেনার নিয়ে নিব এবং এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম, নিয়ে এখানে প্লাস অপশনে ক্লিক করে এখানে লিখব শর্ট কোড SHORT শর্ট কোড লিখলে দেখতে পাচ্ছেন যে শর্ট কোড নামে একটা কিন্তু অপশন চলে আসছে, এটাকে ধরে আমরা এখানে ড্রপ ডাউন করে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড দিতে বলছে, ইন্টার ইওর কোড। সো এই কোডটা আমরা কোথায় পাবো, এখানে আমরা আবার চ্যাটজিপিটির কাছে চলে আসবো এবং সে যে কোডটা দিয়েছে এই যে এখানে শর্ট কোডটা ব্যবহার করতে বলছে, সেই শর্ট কোডটাকে আমরা কপি করব। দেন আমরা এখান থেকে নিয়ে এসে আবার ওয়ার্ডপ্রেসে এসে এই শর্ট কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিব এবং পেস্ট করে দিলেই দেখতে পাচ্ছেন OMG আমাদের কিন্তু সেই ফাইল যে অপশনগুলো সেটা কিন্তু কনভার্টারের অপশনগুলো সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে সব কিছু এখান থেকে আরও কিছু আপনারা অ্যাড করতে পারেন, চাইলে আপনারা এখানে গিয়ে লিখতে পারেন হচ্ছে আইকন বা এখানে আপনারা ইমেজ দিতে পারেন, মানে যেভাবে আপনারা টেক্সট হেডিং অ্যাড করতে পারেন সব কিছু আপনারা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন। এই যে এখানে আইকন লিখছিলাম, এক্ষেত্রে আমরা প্রথমে একটা নিয়ে নিব, দিয়ে আমরা প্রথমে একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে আইকন লিখবো, লিখলে আইকন চলে আসবে। এই যে আইকন, এখানে আমরা এখানে এটা ছেড়ে দিব এবং আইকন লাইব্রেরিতে গিয়ে এখানে আমরা কিসের ইমেজ নিব, এখান থেকে সাপোজ আমরা ফেসবুকের ইমেজটা নিব, এই যে ফেসবুক চলে আসছে। এখান থেকে আমরা এটা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেম কিন্তু আইকন চলে আসে এবং এখানে যদি আপনাদের প্রোফাইলের আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফেসবুকটাও চলে আসবে। সো এটাকে আমরা একবার প্রিভিউ করে দেখব। এখান থেকে আমরা যদি প্রিভিউ করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে রাজন ইমেজ কনভার্টার এটা কিন্তু এখানে শো করছে এবং এখানে ব্রাউজার করি এবং এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে যদি কনভার্ট করি এবং ডাউনলোড পিডিএফ, এখান থেকে পিডিএফ ফরম্যাটে কিন্তু এই যে প্রথমে স্টার্ট ডাউনলোড, এই যে আমাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে এটা কিন্তু ডাউনলোড নিয়ে নিল এবং এটাকে আমরা এখন এখানে গিয়ে এটাকে আমরা পাবলিশ করে দেব। ওকে ডান, এটা কিন্তু মোবাইল ফরম্যাটে এরকম দেখাবে এবং আপনার ট্যাবলেটে এরকম দেখাবে প্লাস আপনার পিসিতে এরকম দেখাবে। এখান থেকে আমরা ব্যাক করে দিব এবং এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে ভিজিট করব। এখান থেকে অ্যাডমিনটুকু বাদ দিয়ে আমরা এতটুকু নিয়ে আমরা কপি করে আলাদাভাবে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিয়ে এবং এটা কেটে দিয়ে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কনভার্টার নামে একটা কিন্তু অপশন তৈরি হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন সেই আমাদের পেজটা। এখান থেকে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এখানে আমাদের ইমেজটাকে সিলেক্ট করে দেব, দেন একইভাবে এখান থেকে কিন্তু আমরা পিডিএফ হিসেবে এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারছি। সেম একই কোয়ালিটিতে পিএনজি, জিপিজি এবং ডাব্লিউবিপি এবং ট্র্যাপ এই তিন চারটা ফরম্যাটে কিন্তু আমরা একসাথে করতে পারবো। এখানে মাল্টি ফরম্যাট কনভারসেশন এবং এই ফরম্যাটগুলো আমরা ব্যবহার করতে পারবো। এবং এই ভিডিওতে আমরা এতটুকুই আমরা রাখি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আমরা দেখব জাস্ট একটা সিঙ্গেল পেজে আমরা এটা কিভাবে এটা সেট করতে পারি, জাস্ট এই সিঙ্গেল পেজে, এবং আমরা কিভাবে একটা পেইড ডোমেনের সাথে এটা অ্যাড করতে পারি এবং এইটার মাধ্যমে আমরা কিভাবে অ্যাডস
নিতে পারি। এটা হতে পারে অ্যাডসেন্সের মাধ্যমে। অ্যাডসেন্স বর্তমানে আমরা পাবো না, কারণ এটা আমাদের শুরুর একটা ওয়েবসাইট, এখানে কোনো ট্রাফিক নেই, তাই এখান থেকে আমরা অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু থার্ড পার্টি রয়েছে, যেমন অ্যাডস্টেরা এবং নানা যেসব বিজ্ঞাপনের থার্ড পার্টি ওয়েবগুলো রয়েছে, সেখান থেকে আমরা বিজ্ঞাপন নিব এবং এখানে কর্নারে হোক বা এখানে সাইডে হোক, এখানে আমরা বিজ্ঞাপন দেখাবো, বা এখান থেকে আমরা যখনই আমরা ডাউনলোডের অপশন দিব, সেক্ষেত্রে সেই সময়টুকুতে আমরা কিন্তু একটা বিজ্ঞাপন, ছোট্ট একটা বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে কিন্তু একটা কমিশন আমরা আর্ন করতে পারি। যদি প্যাসিভ ইনকামের জন্য এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তী ভিডিওটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে, আপনাদের মতামতের উপরেই। এবং আপনারা যদি ভালো রেসপন্স করেন, তাহলে আমি দ্বিতীয় পার্ট লঞ্চ করব এবং সেখানে আমরা বিজ্ঞাপনের থ্রুতে ইনকাম করে দেখাবো এবং একটা প্যাসিভ ইনকাম জেনারেট করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল এবং নতুন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।